নমস্কার, আমি জুই। তোমরা দেখছো জুইয়ের পথপ্রভা। এই পথ চলা ভাষা শেখার, বোঝার এবং মজা করে জানার। আমরা ভাষা গঠনের যে ধারাবাহিক আলোচনা নিয়ে নেমেছি, সেই ধারার আজ তৃতীয় দিন। আজ আমাদের বিষয় ধ্বনি ও বর্ণ। আমাদের বর্ণমালার এটি প্রথম ধাপ বা প্রথম পরিচয়। আমরা প্রথমে জানব ধ্বনি কি। আমরা যখন কথা বলি তখন আমাদের মুখ থেকে নানা রকম ছোট ছোট শব্দ বেরোয়। সেই ছোট ছোট আওয়াজগুলোকে ধ্বনি বলা হয়। সরলভাবে যদি আমি বলতে চাই তাহলে হলো ধ্বনি হলো সেই ক্ষুদ্রতম শ্রবণযোগ্য ধ্বনি যেগুলো মিলে শব্দ তৈরি করে। ঠিক আছে, এবার আমরা উদাহরণস্বরূপ বুঝবো। যেমন মনে করো আমি যদি বলি আম, তাহলে আমরা শুনতে পাচ্ছি আম এবং বুঝতেও পারছি আম একটা ফল। কিন্তু ধ্বনির ক্ষেত্রে যেটা হয়, আমরা বলছি আম কিন্তু শুনছি আমরা দুটি বর্ণ আ আর ম। আ আর ম হচ্ছে দুটো ধ্বনি। মনে রাখবে, ধ্বনি কানে শোনা যায়, লেখা যায় না। সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের তার উৎপত্তি সম্পর্কে জানতে হবে। বাংলার বর্ণমালা কোনো একক ব্যক্তি তৈরি করেননি। এটি ব্রাহ্মী লিপি থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে বাংলা বর্ণমালায় পরিণত হয়েছে। প্রাচীন ভারতের পাণিনির ব্যাকরণ অনুসরণ করে বাংলার বর্ণমালা শ্রেণীবিন্যাস গঠিত হয়। পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ভাষা চিন্তকেরা বাংলা বর্ণমালাকে মান্য ও গঠিত রূপ প্রদান করে। আসি বর্ণ কাকে বলে। যখন আমরা ধ্বনিগুলোকে কাগজে লিখি বা দেখতে পাই তখন তাকে বলা হয় বর্ণ। সাধারণত বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ বা চিহ্ন। যেমন আমরা যখন আম উচ্চারণ করছি তখন আমরা আ এবং ম শুনতে পাচ্ছি, কিন্তু যখন আমরা এই আমি লিখব, খাতায় লিখব, তখন সরেয়া এবং ম দুটো মিলে আমরা বর্ণরূপ দিয়ে তাকে খাতায় লিখব। এই আ এবং ম আমরা বলার সাথে সাথে যখন চোখে দেখতে পাচ্ছি তখন সেটা হয়ে যাবে বর্ণ। বর্ণ আমরা চোখে দেখতে পাই, ধ্বনি দেখতে পাই না। বর্ণের প্রাথমিক বিভাগ জানাই। বর্ণকে আমরা দুভাগে ভাগ করতে পারি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এটি বর্ণমালার প্রথম শ্রেণীবিন্যাস, যেটা ভাষা এবং বর্ণ বোঝার জন্য ভীষণভাবে জরুরি। এবার আমরা জানব ধ্বনি এবং বর্ণের পার্থক্য। ধ্বনি এবং বর্ণ, প্রথমে যেটা আমরা জানব, ধ্বনি দেখা যায় না, বর্ণ দেখা যায়। 2, শ্রাব্য ধ্বনি মানে শোনা যায়, এটা সম্পর্কে আমি বিস্তারিত জানাচ্ছি। 2, তার লিখিত রূপ মানে ধ্বনির লিখিত রূপ। 3 নম্বর, ধ্বনির সংখ্যা 39টি আর বর্ণের সংখ্যা 50টি। এবার জানি শ্রাব্য ধ্বনি কি। যে ধ্বনি কানে শোনা যায় এবং যা ভাষায় শব্দ তৈরি করতে ব্যবহৃত হয় তাকে বলা হয় শ্রাব্য ধ্বনি। যেমন মনে করো তোমরা যদি মা বলো, মা বললে আমরা ম এবং আ দুটি ধ্বনি শুনতে পাই এবং এই ধ্বনি দুটি একসাথে হয়ে মা উচ্চারিত হচ্ছে। আমাদের কানে মা শব্দটাও এলো এবং ম এবং আ দুটো ধ্বনি আমরা শুনতে পেলাম। এটাকেই বলা হয় শ্রাব্য ধ্বনি। মনে রাখবে, আমাদের ধ্বনি ছাড়া শব্দ হয় না আর বর্ণ ছাড়া লেখা হয় না। এরা দুজনেই একে অপরের পরিপূরক। আমরা আজকের পাঠে কি কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম ধ্বনি হলো শ্রাব্য
শব্দের সবচেয়ে ছোট অংশ। 2 নম্বর কি শিখলাম? বর্ণ হলো তার লিখিত রূপ। 3 নম্বর কি শিখলাম? বর্ণ এবং ধ্বনি দুজন দুজনের সাথে গভীরভাবে জড়িত। এবং 4 নম্বর বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে আমি পরের পর্বে বিশদভাবে আলোচনা করব। এই হলো আমাদের আজকের ভাষা গঠনের ভিত্তি। তোমাদের যদি আজকের পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কিছু বিষয় জানার থাকলে কমেন্টে জানাবে, কেমন লাগলো সেটাও জানাবে। যদি তোমার বন্ধুদের শেয়ার করতে হয় অবশ্যই শেয়ার করে দেবে। আমি তোমাদের সাথে সব সময় আছি। কোনো প্রশ্ন জানার থাকলে আমাকে নির্দ্বিধায় তোমরা প্রশ্ন করতে পারো। আর কিছু বলার থাকলেও তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের পর্বে। এর পথপ্রভা চলবে, ভাষার আলো দেখাবে। তোমরা সকলেই ভালো থেকো, আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।